আগামী সপ্তাহে আমার বিয়ে। কি? তুমি কি বোঝো না তোমার জীবনের সাথে আমার জীবন জড়িয়ে আছে? আর কতদিন আমি এইভাবে থাকবো? বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে আমাকে। হ্যাঁ বুঝলাম। বুঝলাম কি? কেন তুমি এই নোংরা পথে পা বাড়ালে? তুমি কি বোঝো না তোমার জন্য আমি আর তোমার পরিবার কতটা কষ্ট পাচ্ছি? প্লিজ তুমি নেশা টেশা এইসব বাদ দাও, সুস্থ জীবনে ফিরে আসো। কেন, আমি কি পচে গেছি? হ্যাঁ তুমি পচে গেছো। একজন নেশাখোর ব্যক্তি কখনোই সুস্থ স্বাভাবিক হতে পারে না। দেখো আমি কিন্তু তোমার জন্য 2 মাস অপেক্ষা করব। যদি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসো তাহলে ভালো, না হলে কিন্তু আমার সিদ্ধান্ত আমি জানিয়ে দিব। আরে যা, আমি সুস্থ স্বাভাবিক ভালো মানুষ, তোরাই নেশাখোর। কই থাকো তোমরা? গোটা বাসা খুঁজে আসলাম, পেলাম না। কি করো এখানে তোমরা? বিকেলে তোর বাবা আর আমি একটু ঘুরতে বেরিয়েছি। কি বলবি বল? আমার 10,000 টাকা লাগবে, এমার্জেন্সি। টাকা? কখনো 10 টাকা উপার্জন করে দেখেছো? কিংবা তোমার সেই বিবেকটা আছে টাকা কিভাবে উপার্জন করতে হয়? টাকা দেবা কিনা বলো, এত কথা শোনার আমার সময় নাই। আমাদের যা কিছু অর্থ সম্পদ আছে সব তো তোমার জন্য। আমরা আর কয়দিনই বা বাঁচবো? আমরা বেঁচে থাকতে তুমি সুস্থ স্বাভাবিক পথে ফিরে আসো, তা না হলে সারা জীবন কাঁদবা, কোথাও এক বিন্দু শান্তি পাবা না। আমার টাকা দরকার, টাকাটা দাও। তোমাদের কাহিনী আমি পরে শুনবো। মা বাবা হিসাবে আমরাও সন্তানকে সুস্থ স্বাভাবিক দেখতে চাই। তুমি তো একজন ভালো ছাত্র ছিলে, তোমাকে নিয়ে কি আমাদের কোনো স্বপ্ন ছিল না? তুমি আমাদের সব স্বপ্ন, আশা, ভরসা একদম নষ্ট করে দিয়েছো। আমরা এখনো অপেক্ষায় আছি যে আমাদের সন্তান স্বাভাবিক জীবনে ফিরে আসবে। ওইসব নেশা টেশা ছেড়ে সুস্থ স্বাভাবিক হয়ে আমাদের বুকে ফিরে আয় বাবা। টাকা কি দিবা? বললাম তো তোমাদের কাহিনী আমি পরে শুনবো। তুমি সুস্থ পথে ফিরে না আসা পর্যন্ত তোমাকে একটি টাকাও আমরা দেব না। লাগবে না তোমাদের টাকা, থাকো তোমরা। আগামী সপ্তাহে আমার বিয়ে। কি? হ্যাঁ আগামী সপ্তাহে আমার বিয়ে। যদিও এসব তোমাকে বলে কোনো লাভ নেই, তারপরেও ভাবলাম এতদিনের সম্পর্ক শেষ দেখাটা দেখে আসি। প্লিজ আমাকে একা ফেলে যেও না। অনেক দেরি হয়ে গেছে শিরোর, আর সম্ভব না। তাছাড়া তুমি এখনো সুস্থ স্বাভাবিক হতে পারোনি, এখনো অনেক সময় আছে। নিজেকে পরিবর্তন করো, তা না হলে একটা সময় কিছুই থাকবে না তোমার। ফুটপাতের মানুষগুলো দেখেছো, তাদের মতো জীবন হবে তোমার। ভালো থেকো, অনেক দেরি হয়ে গেছে। বাই। মা, বাবা, আমি ভালো হতে চাই। এই জীবন আর আমাকে ভালো লাগছে না। সত্যি বাবা, তুই ভালো হয়ে যাবি? হ্যাঁ মা, তুই হয়তো এখন বুঝবি না, একটা সন্তান ভালো পথে ফিরে আসা বাবা মায়ের জন্য যে কতটা আনন্দের এবং সুখের। কতদিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম যে আমাদের সন্তান আমাদের বুকে ফিরে আসবে। আজ থেকে আমরা মুখ উঁচু করে বলতে পারবো, আমার সন্তান শেষ হয়ে যায়নি, আমার সন্তান নষ্ট হয়ে যায়নি। আমার সন্তানও আর 5 জনের মতো তার বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে। আয় বাবা, আমাদের বুকে আয়। মা, বাবা, আমাকে ক্ষমা করে দিন। বাবা